আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিভার ট্রাভেল বিজির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং কিছু দৃশ্য দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সবচেয়ে দূরবর্তী লঞ্চ ঘাটগুলোর মধ্যে হচ্ছে ঢাকা খেপুপাড়া এবং ঢাকা টু চরমন্তাজ। এবং ঢাকা থেকে খেপুপাড়াগামী লঞ্চগুলো যখন চরকাজল ঘাটে আসে, তখন সেখান থেকে অনেক ডাব সহ অনেক তাল ডাব এগুলো সহ অনেক কিছু ঢাকায় যায়। আমরা যে ঢাকায় বড় বড় ডাব যেগুলো আমরা পেয়ে থাকি, এর অধিকাংশই বরিশাল বিভাগ থেকেই চলে আসে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে। এবং সেই সাথে দেখতে পাচ্ছেন বর্তমানে যে লঞ্চগুলোতে যে ডাব উঠছে, সেই ডাবগুলো সেই ডাবগুলো দেখুন, এই ট্রলারে করে তারপরে তীরবর্তী স্থানে, জায়গাটির নাম হচ্ছে চরবিশ্বাস। এটি চরকাজলের পূর্ব পাশে অবস্থিত। এবং এই চরকাজলের আপনার ওপাশ থেকেও অনেক ডাব এখানে লঞ্চে যাতায়াত করে ঢাকা শহরের উদ্দেশ্যে যায়। এবং চরবিশ্বাসেও এই অনেক ডাব বিভিন্ন মালামাল মাছ সহ অনেক কিছুই আর কি ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চ যোগাযোগের মাধ্যমেই আর কি মানুষ এবং মানুষজন সহ মাল চলে যায় ব্যবসায়িক উদ্দেশ্যে। এবং আসলে যাত্রী যেরকমই হোক, কিন্তু এই মালামাল পরিবহনের ক্ষেত্রেই লঞ্চগুলো এখনও টিকে আছে। কারণ যাত্রী অনেক সময় থাকে না, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কিছু মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে এই লঞ্চগুলোতেই আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে চর, আসলে এই চরটা অনেক বড় ছিল, জায়গা অনেক গ্যাপ ছিল। এখন দেখতেছেন এখানে যে রাস্তাটি আছে, এখন নদী ভাঙতে ভাঙতে রাস্তা তীরবর্তী পাশে এসে পড়েছে। এবং এখানে আসলে নদী প্রবণ এলাকায় নদী ভাঙনে অনেক বেশি দেখা যায়। আর মালামাল দেখুন কিভাবে উঠিয়ে নিয়ে যাচ্ছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের জন্য নতুন কোনো ভিডিও তৈরির জন্য উৎসাহ দেখায়। এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কিভাবে তারা এত চালু করে অনেকের সাথে মিলে ডাবগুলো লঞ্চে উঠিয়ে দিচ্ছে। এভাবেই আর কি প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় ডাবগুলো চলে আসে।